হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আজ বানাচ্ছি চিকেন পকোড়া। তবে এই চিকেন পকোড়াটা নর্মাল চিকেন পকোড়ার থেকে একটু ডিফারেন্ট স্টাইলে আমি বানিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে আমি প্রায় 250 গ্রামের মতন ছোট ছোট টুকরো করে কেটে রাখা মাংসের টুকরোটা নিয়ে নিচ্ছি। মাংসের টুকরোটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ মতন আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। লবণ দিচ্ছি স্বাদ অনুসারে। হাফ চা চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হাফ চা চামচ মতন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এক টেবিল চামচ মতন দিয়ে দিচ্ছি সরষের তেল। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতন একদম ফ্রেশ ক্রাশড করা গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো প্রায় 2 টেবিল চামচ মতন। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ মতন দিলাম। যদি পরে দরকার মনে হয় তখন আমি এর মধ্যে আরও একটু বেসন অ্যাড করব। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে জল দেব না, যদি প্রয়োজন মনে হয় তখন আমি এর মধ্যে জল অ্যাড করব। তো আমার এখানে মনে হয়েছে বেসন আর একটু লাগবে, সেই জন্য এখানে আমি আরও 2 টেবিল চামচ মতন বেসন অ্যাড করছি। আবার ভালো করে সমস্ত কিছুকে মাখিয়ে নিচ্ছি। এবার সামান্য সামান্য জল নিয়ে এটাকে একদম ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় করা যাবে না, এটা কিন্তু একটু শুকনো শুকনো টাইপের মাখাটা হবে। এবার আমি এর মধ্যে অ্যাডিশনাল হিসাবে অ্যাড করছি চিজ। চিজটা গ্রেট করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিজটা দিয়ে একবার চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, এর টেস্টটা খুব ভালো হয়। কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই তেলটাতে আমি আগে নিমকি ভেজেছিলাম, তো সেই তেলটাই আমি ব্যবহার করছি। তেলটা ভালো গরম হয়ে গেছে। এবার আমি চিকেন পকোড়াগুলোকে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, এবার চিকেন পকোড়াগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে কিন্তু চিকেন পকোড়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে চিকেন পকোড়াগুলো। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি চিকেন পকোড়াগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেব।
বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।